প্রশাসনে যারা আছে তাদের বিরুদ্ধে একটা নীতিগত সিদ্ধান্ত নিয়ে যদি কাজ করা হয়, এটা কিন্তু ওপেন সিক্রেট অনেকটা। আজকে 2 বা 3 জনের দুর্নীতি মিডিয়ার মাধ্যমে বলেন, পত্রপত্রিকার মাধ্যমে বলেন, বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলেন প্রকাশ পাচ্ছে, ছাগলকাণ্ডে প্রকাশ পাচ্ছে, কিন্তু এটা কিন্তু ওপেন সিক্রেট যে আমরা যদি খোঁজ নেই তাহলে প্রশাসনের ব্যাপার যেটা বলছেন সেখানে হয়তো আরও অনেককেই পাওয়া যাবে। সেটার জন্য আমি ধরেন আজকেও কথা বলতেছিলাম যে কৌটিল্য বা চাণক্যের অর্থশাস্ত্র খ্রিস্টপূর্ব 370 খ্রিস্টাব্দ আগের, সেখানেও কিন্তু আছে যে জিহ্বায় মধু রাখলে যেরকম মধু ফেরত যাওয়া যায় না, এটা চেটে খেতেই হবে। সরকারি কর্মকর্তা যারা হয় তাদের দুর্নীতি করার কিছু অভ্যাস থাকেই। না অভ্যাস থাকেই না, এটা তো বললে মনে হয় এটা আমি ভাবে বলছি না, মানে তখনকার ওই বাক্যটা এরকমই যে মানে লোভ সম্বরণ করা কঠিন, লোভ সম্বরণ করা কঠিন হয় যখন তারা এটা তাদের অনেক সুযোগ তৈরি হয়, আমি এভাবে বলতে চেয়েছিলাম, সুযোগ সরি তৈরি ফর হয়। দ্যাট। তারপর আপনার বাংলাদেশে যে জিনিসটা ছিল সেটা হচ্ছে যে আমরা যখন বড় হচ্ছিলাম তখন আমাদের সামাজিক শুদ্ধাচার বলতে যে জিনিসটা বোঝায়, সামাজিক শুদ্ধাচারে কিন্তু আমরা দুর্নীতির বিরুদ্ধে অনেক সোচ্চার ছিলাম। আমরা আমাদের রাজনীতিবিদ বলেন, সরকারি কর্মচারী বলেন, ব্যবসায়ী বলেন, তাদেরকেও কিন্তু আমরা একটা জাস্টিফিকেশনের মধ্যে নিতাম যে কে দুর্নীতি করে কে দুর্নীতি করে না, এটার একটা বাজ বিচার কিন্তু ছিল। কিছুদিন বা কিছু বছর ধরে যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে যে সব সেক্টরে, সেটা শুধু প্রশাসন বা সরকারি কর্মকর্তা কর্মচারী না, আমি বলবো সেই সাথে ব্যাংকিং সেক্টর নিয়ে দুর্নীতি দমন কমিশন অনেক কাজ করেছে এবং অনেক মামলা হয়েছে। অনেক মাননীয় প্রধানমন্ত্রী এটা নিয়েও সংসদে কথা বলেছে যে যারা ব্যাংকিং এই সেক্টরের সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তো সেই জায়গা থেকে যদি আমরা চিন্তা করি তাহলে দুর্নীতি দমন কমিশন সহ আমাদের যে সংস্থাগুলির কথা বলেছেন, এনএসআই, ডিজিএফআই, সেই সহ আরও সংস্থা যারা রয়েছে, তাদের কিন্তু দায়িত্ব হচ্ছে যে সরকারি কর্মচারী যারা হবেন, কর্মকর্তা যারা হবেন, তারা তাদের ইনকাম কি, তারা কোথায় কি করছেন, সেই জিনিসগুলি অবশ্যই খোঁজখবর রাখবে। এখন এই জায়গাটায় অবশ্যই আমি ব্যর্থতা বলবো যে এই ইস্যুগুলি আজকে আসছে বা এখন আসছে যে এক একজন অফিসারের এই জিনিসগুলি আছে। এখন এখানেও কিন্তু একটা জিনিস আছে যে ওনারা দেখাচ্ছেন যে আমি সরকারি চাকরি করছি, সেই সাথে আমার ব্যবসা ছিল। এখন ব্যবসায় হয়তো উনি নিজে ইনভলভ হন নাই, উনি ওনার ছেলে মেয়ে বা ওয়াইফকে ইনভলভ করেছেন, কেউ হয়তো তার ভাই ভাতিজা যারা আছে তাদেরকে ইনভলভ করেছেন। তো সে ইনভলভ করে যে ব্যবসা প্রতিষ্ঠানগুলি করেছেন, একজন সরকারি চাকরি করা অবস্থায় সেই ব্যবসা প্রতিষ্ঠানগুলি চালাতে পারবে কিনা, আইনে নিশ্চয়ই সেই ধরনের সুযোগ নেই। না, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কিন্তু বলেই দেওয়া আছে। সরকারি যে চাকরির যে নিয়ম সেখানে কিন্তু তার পোষ্য মানে একেবারে পরিষ্কারভাবে এখানে দেখা যাচ্ছে যে অনেকেই কিন্তু এটা করছেন যে উনি সরকারি চাকরি করছেন, পাশাপাশি ওনার ওই সুবিধাটা নিয়ে ওনার পোষ্য যারা থাকে বা ওনার আত্মীয় স্বজনদের নামে ব্যবসা করে নিজের নাম কিন্তু দিচ্ছেন না, তারা ব্যবসা করে সম্পদ করছেন। তারা হয়তো মনে করছেন যে না, ব্যবসার মাধ্যমে যে সম্পদ হচ্ছে সেটা ব্যবসার মাধ্যমে সম্পদ হচ্ছে, আমি যে সম্পদ তার মনে করবে কেন? তারা তো একরকম একটা মানে সরকারি চাকরির আগে তো একটা আপনাদের এগ্রিমেন্ট করতে। এখন যে কারণে এই যে বললেন যে শত শত বিঘা জমি কেনা হচ্ছে বা বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান খোলা হচ্ছে, কিন্তু সেখানে কিন্তু কোনো ব্যারিয়ার তৈরি হচ্ছে, মানে তখন পর্যন্ত হয় নাই, এখন হয়তো সেই ব্যারিয়ারগুলি আসছে। তো আমি মনে করি যে অবশ্যই যে সমস্ত সংস্থা রয়েছে দুর্নীতি দমন কমিশন সহ, এখন মাননীয় প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, আমার মনে হয় সময় এসেছে যে অবশ্যই আগে যা হয়েছে সেটা তো বাদ যাবে না। এখন যে যা করেছে এখন থেকেও যদি আপনি স্ক্রুটিনি শুরু করেন তাহলে দেখা যাবে যে যাদের এই ধরনের বাড়তি ইনকাম বা বাড়তি ব্যবসা প্রতিষ্ঠান, বিদেশে টাকা পাচার, বিদেশে সন্তানাদি আছে, এবং এগুলি কিন্তু অনেকটাই যদি আপনি ফাইল খুঁজেন যে অমুক অমুক, তাহলে অবশ্যই চলে আসার কথা, এবং সেটা যদি টার্গেট নিয়ে করা হয় তাহলে অবশ্যই বিষয়টা পরিষ্কার হবে অনেকের সামনেই।